হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কারি রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছের কারি বানানোর জন্য প্রথমে আমি সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি। উপকরণ হিসেবে আমি নিয়েছি চিংড়ি মাছ, যেটাকে ছাড়িয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। এছাড়া আমি নিয়েছি পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি, আর নিয়েছি এক টুকরো দারুচিনি এবং একটি এলাচ। চিংড়ি মাছের কারি বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এবং মাখানো হয়ে গেলে চিংড়ি মাছটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে চিংড়ি মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তারপর আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। সরষের তেল গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়েই আমি একটি পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নেব। তারপর ওই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব দারুচিনি এবং এলাচ। দারুচিনি এলাচ দেওয়ার পর আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষাবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কড়াইতে ধরে যাচ্ছিল, তাই আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। নুন এবং চিনি দেওয়ার পর আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন। জল দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading. চিংড়ি মাছের কারিতে আমি বেশি ঝোল রাখবো না,
কম ঝোল রাখবো, তাই ঝোলের পরিমাণটা কমে গেলেই আমার চিংড়ি মাছটা রেডি হয়ে যাবে এবং আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব।